হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ব্লগে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে মটন নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে আমি মটনের রেসিপি শেয়ার করব। এর আগেও তোমাদের সাথে মটনের রেসিপি শেয়ার করেছি, সেটা একটু অন্যরকমভাবে। আজকেরটা একটু অন্যরকমভাবে করব, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে মটন নিয়ে নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সরষের তেল। তো দেখো সর্ষের তেলটা হয়েই গেছে। আমি প্রথমে আলুগুলো ভেজে নেব ভালো করে। আর বন্ধুরা, তোমরা বছরের প্রথম দিন সবাই কেমন কাটালে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সারা বছর যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইবো। তো দেখো আলুগুলোর এক দিকটা হয়ে গেছে, আর এক দিকটা ভালো করে করে নেব। আর আমার যারা নতুন বন্ধু থাকবে, যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখো আলুগুলো উল্টিয়ে দিলাম আমি। তো আলুগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখো একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা হয়ে গেছে। তো আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো টমেটোগুলো। তো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। আর দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তো আমি মটনের মধ্যে যা যা মশলা দেবো সেটাই নিয়ে নিচ্ছি। প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদও দিয়ে দিলাম। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। তো সব কিছু আমার দেয়া হয়ে গেছে। আমি এবার শুধু লাস্টে একটু হালকা করে গরম মশলাটা এর সাথে দিয়ে দিচ্ছি। বেশি দিচ্ছি না, কিন্তু অল্প একদম গরম মশলা দিয়েছি। আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো ভালো করে আমার মাখানো হয়ে গেছে মশলাটা। তো এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, একদম খুব লাল লাল করে ভাজবো না, ঠিক আছে। আর আমি মটনটা আগে অল্প একটু নুন আর সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমি কিন্তু খুব বেশি করে কিন্তু একদম ভাজা ভাজা করছি না, কিন্তু একটু হালকা পেঁয়াজটা দিয়ে থাকবে, সেই রকম অবস্থাতেই মশলাটা আমি তুলে দিচ্ছি। তো দেখো আমি মশলাটা দিয়ে দিলাম। তো আমি এবার মশলাটার সাথে পেঁয়াজটার সাথে ভালো করে কিন্তু ভেজে নেবো, অনেকক্ষণ ধরে এটা ভাজতে হবে, কিন্তু নইলে কাঁচা গন্ধটা থেকেই যাবে। তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার সকল বন্ধুদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি নিউ ইয়ার। তো দেখো মশলাটা ভাজছি। তো আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছিলাম, অল্প শুকিয়ে যাচ্ছিল বলে। হোক কিছুক্ষণ আরও, দেখতে পাচ্ছ
এবার আমি মটনটা তুলে দিলাম। আমি কিন্তু বেশি তেল দিইনি, তাও প্রচুর তেল বেরিয়েছিল, চর্বি ছিল। তো আমি এবার এটার সাথে ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। তো দেখো মশলাটার সাথে মটনটা মাখানো হয়ে গেছে, মিক্সড করা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। তো আমি এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ পর ঢাকা খুলবো, খুলে একটু নাড়াচাড়া করে দেব। তো দেখো ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ফুটছে কি সুন্দর। তো আমি আবার কিন্তু ঢাকা দিয়ে দেবো। তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তো চলো আবার কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি। তো দেখো ঢাকাটা খুলে নিয়েছি। নেবার পর দেখো কতটা তেল বেরিয়েছে, বুঝতে পারছো তোমরা? দেখো মাংসটা কতটা তেল বেরিয়েছে, শুধু দেখো। অনেকটা বসে বসে যাচ্ছিল, তাই নাড়তেও একটু অসুবিধা হচ্ছিল। দেখতে পেয়েছো? তো আমি এবার আলুগুলো তুলে দিচ্ছি। দেখো আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো তুলে দিয়েছি। এবার ভালো করে আরও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এবার ভালো করে নাড়াচাড়া করার পর তো আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো একটু। তো চলো ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আবারও ঢাকা খুলে নিচ্ছি, নিয়ে এবার দেখি। দেখো তেল বেরিয়েছে কত, আরও তলার দিকে বসে যাচ্ছিল। আমার মটন কষাটা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ অনেকটা শুকিয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। তো আমি মটনটার মধ্যে যে জল ঢালবো না, ওটা কিন্তু জল গরম করতে রেখেছি, ফুটন্ত জল ঢালবো। তাহলে কিন্তু গরম জল দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর আমি তো ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি, তাই সেদ্ধ অনেক হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুটছে, ভালো লাগছিল, ওই জন্য বেশিক্ষণ করে ভিডিওটা করছিলাম। দেখতে পাচ্ছ একদম পুরো শুকিয়ে গেছে, লাল লাল হয়ে গেছে একদম পুরো। তো আমি এবার গরম জলটা ঢেলে দিলাম। দেখো গরম জলটা ঢেলে দিয়েছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফুটছে দেখো কত সুন্দর ধোঁয়া উঠছে আর ফুটছে দেখো। তো আমি একটু গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, তো সেটা আমি একটু দিয়ে দিচ্ছি এবার। তো সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু গ্যাসটা পুরো আমি কমিয়ে দেব, দিয়ে কিন্তু ভালো করে ঢাকা দিয়ে দেব। বুঝতে পারছো ফুটছে এখনও যদিও। তো আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে। তো দেখো গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখো ঝোলটা আমার হয়েই গেছে, মটনের একটু ঝোল রেখেছি কারণ ভাত দিয়ে মেখে খাবার মতো। তো দেখতেই পাচ্ছ কতটা তেল ভাসছে, দেখতে পাচ্ছ। কিন্তু কম তেল দিয়েছিলাম, চর্বি ছিল, তোর জন্য তেলটা প্রচুর বেরিয়েছিল। তো আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম, তেলটা প্রচুর লাগছিল বলে। তো দেখো আমার মটনের রেসিপিটা হয়েই গেছে, মটনের ঝোল। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, হেভি হয়েছিল কিন্তু। আর তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা থাকবে, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা কেউ ভিডিও স্কিপ করে দেখো না প্লিজ।
তোমাদের কাছে একটাই অনুরোধ, আর আমার বন্ধুদের ভিডিও কিন্তু আমার অনেক 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 ভালো লাগে। আর আমারও এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তো আর কি বলবো, আবার ফিরে আসবো পরে আবার একটা অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কেউ স্কিপ করে, আরেকবার বলে দিচ্ছি, কেউ স্কিপ করে ভিডিও দেখো না। তো ততক্ষণের জন্য টাটা।